আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে অন্য একটা টপিক নিয়ে কথা বলবো। আমরা তো প্রত্যেকদিন ফোন, হেডফোন এইসব নিয়ে কথাবার্তা বলি। আমি এই কম্পিউটারটা বিল্ড করেছি আমার কিছু পার্সোনাল কাজের জন্য। আমি আসলে ভিএফএক্স এর ইন্ডাস্ট্রিতে আছি এবং ভিএফএক্স নিয়ে পড়াশোনা করছি, তাই আমার এই ভিএফএক্স এর কাজের জন্য কম্পিউটারটা খুব প্রয়োজন ছিল। আমি ভাবলাম যে আমি যখন কম্পিউটারটা বিল্ড করছি, তাই তোমাদেরকে জানিয়েও দিই যে একটা ভিএফএক্স বা একটা গেমিং কম্পিউটার যদি তৈরি করা যায়, তাহলে তার মধ্যে কি কি জিনিস মোটামুটি থাকা উচিত। তো চলো আজকের ভিডিও শুরু করা যায়। আমার এই পিছনের যে মনিটরটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে গিয়ে এলজি ব্র্যান্ডের মনিটর এবং এর নাম হচ্ছে LG24MR400। আমরা আমাদের আশেপাশে যত কালার দেখি, সব কালার তৈরি হয় মাত্র তিনটে কালার থেকে, একটা রেড, একটা গ্রিন, একটা ব্লু। এবার আছে দেখ এসআরজিবি কি। আমরা কথায় কথায় বলে থাকি এই মনিটরে এসআরজিবি কত, আর এসআরজিবির মানে হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড রেড, গ্রিন, ব্লু। আর এসআরজিবির কাজ কি? যেহেতু এই তিনটে কালার থেকে সমস্ত কালার তৈরি হয়, তাই আমরা তিনটে কালারকে মিক্স করে যে কোনো কালার তৈরি করতে পারি। আর এসআরজিবির মানে হচ্ছে কি এটাই যে আমরা প্রত্যেকটা কালারের শেডকে কতটা অ্যাকিউরেট দেখতে পাচ্ছি। যেমন ধরা যাক আমার এই মনিটর হচ্ছে 99% এসআরজিবি, কালার অ্যাকিউরেসি 100% যদি হয়, তার মধ্যে 99% অ্যাকিউরেট কালার এ দিতে পারে। অনেক মনিটর হয় 100%, কিন্তু আমার এই মনিটরটা এসআরজিবি 99%। আর এই কম্পিউটার চালানোর জন্য আমার কাছে যে কিবোর্ডটা আছে সেটা হচ্ছে গিয়ে লজিটেক কোম্পানি, লজিটেক K120। এটা একটা দারুণ কিবোর্ড। তোমাদের যদি আরজিবি কিবোর্ড পছন্দ না হয়ে থাকে, তোমরা যদি বেসিক একটা কিবোর্ড খোঁজো এবং টাইপিং এক্সপিরিয়েন্স খুব ভালো হবে সেটা যদি চাও, তাহলে তোমরা এই লজিটেকের K120 কিবোর্ডটা একবার ট্রাই করে দেখতে পারো। কিবোর্ড তো গেল, কিবোর্ডের সাথে থাকে ভাই মাউস। আমি ভাই লজিটেকেরই মাউস ইউজ করছি। আমার এই মাউসের নাম হচ্ছে গিয়ে লজিটেক M90। এটা একটা ছোট্ট সিম্পল, যেটুকু কাজ দরকার সেটুকু করে দিতে পারে সেই রকম টাইপেরই মাউস। না আছে এতে এক্সট্রা ফিচার, না আছে এতে কিছু খামতি। তোমার যেটুকু কাজ দরকার সেটুকু ও আরামসে হ্যান্ডেল করে দিতে পারে। আর ভাই দেখতে পাচ্ছ এই যে আমার মনিটরের পাশে যে স্পিকার লাগানো আছে, এটা যদি একটা লোকাল কোম্পানি স্পিকার। এই স্পিকারটা বেসিক্যালি হোল্ড করে এক্সএস কোম্পানি থেকে, আর এর নাম হলো গিয়ে এক্সএস র্যাং। আর এ হচ্ছে দুর্দান্ত সাউন্ড দেয়। আর এটা যদিও লোকাল ব্র্যান্ডের স্পিকার, বাট আমার এই স্পিকারের সাউন্ড কোয়ালিটি হেভি লাগে। এবারে আসবো আমাদের মেন কম্পোনেন্টের দিকে। মেন কম্পোনেন্ট হচ্ছে গিয়ে সিপিইউ। এই সিপিইউ এর সমস্ত জিনিসপত্র কি আছে আমি সবকিছু বলছি। আমার কাছে যে কেসটা রয়েছে বা যে ক্যাবিনেটটা রয়েছে, সেই ক্যাবিনেটটা হচ্ছে গিয়ে কুলার মাস্টার কোম্পানি, কুলার মাস্টার CMP 52088। এটা একটা দুর্দান্ত কেস। তোমাদেরকে আমি যে ভিডিওটা দেখাচ্ছি, সেই ভিডিওটার মধ্যে দেখো কতটা সুন্দর লাগছে। আর এর মধ্যে অলরেডি 3খানা ফ্যান দেওয়া আছে, আমরা চাইলে আরো 3টে ফ্যান এক্সট্রা লাগাতে পারি। আর এই ক্যাবিনেটের ভিতরে ভাই আমরা যা যা লাগিয়েছি সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। দেখো ভাই, মাদারবোর্ড হচ্ছে গিয়ে কম্পিউটারের প্রাণ। তো মাদারবোর্ড আমাদেরকে এমন লাগাতে হবে যেটা হচ্ছে গিয়ে খুব ভালো মাদারবোর্ড হতে হবে। বেসিক্যালি ভিএফএক্স আর গেমিং এর ক্ষেত্রে তো মাদারবোর্ড একটু অন্যরকম ভাবে পারফরমেন্স যাতে দিতে পারে সেই জিনিসের প্রতি নজর রাখা হয়। নর্মাল মাদারবোর্ডের থেকে এখানে গেমিং মাদারবোর্ড নেওয়া উচিত। আমার যে মাদারবোর্ড আছে সেটা হচ্ছে MSI কোম্পানির। মাদারবোর্ডের নাম MSI B760M বম্বার ওয়াইফাই। অর্থাৎ বুঝতেই পারছো এটা হচ্ছে কি একটা ওয়াইফাই মাদারবোর্ড। আমাকে এর জন্য আলাদা করে ওয়াইফাই এর কোনো অ্যাডাপ্টার লাগাতে হয় না। এই মাদারবোর্ডের সাথেই ভাই সবকিছু কানেক্ট হবে। মাদারবোর্ডের সাথে কানেক্ট হওয়ার জন্য আমার কাছে আরো কিছু কিছু জিনিস আছে। সেটা হচ্ছে গিয়ে একটা গ্রাফিক কার্ড, আর আরেকটা হলো গিয়ে র্যাম, আরেকটা প্রসেসর। সবার প্রথমে আমরা ভাই কথা বলবো আমাদের প্রসেসরকে নিয়ে। আমার এখানে যে প্রসেসর আছে সেটা হচ্ছে গিয়ে ইন্টেল i5 14400F। এটা হচ্ছে গিয়ে একটা নর্মাল চিপ। এটা হচ্ছে গিয়ে গ্রাফিক্স কে হ্যান্ডেল করে না, গ্রাফিক্স বাদ দিয়ে বাকি সব করতে পারে। যদি আমি 14400 লাগাতাম, তাহলে ভাই এ গ্রাফিক্স এর কাজ আরামসে হ্যান্ডেল করতো। আমার যেহেতু ভিএফএক্স এর কাজ, আমার কাজের ক্ষেত্রে তো গ্রাফিক্স ম্যাটার করে, তাহলে আমি কেন 14400 না লাগিয়ে 14400F লাগালাম? আমি সেই কথায় আসছি, কিন্তু তার আগে আমি বলে দিই ইন্টেল i5 এর যে প্রসেসরটা আছে সেটা হচ্ছে গিয়ে আমার এই মাদারবোর্ডের সাথে কম্প্যাটিবল। আমি চাইলে ইন্টেল i7 লাগাতে পারতাম, কিন্তু আমার এই মাদারবোর্ড ইন্টেল i5 অব্দি সাপোর্ট করে, তাই আমি i5 রেখে দিই। এইবারে আমি তোমাদেরকে বলবো যে আমি কেন i5 14400F লাগিয়েছি। আমি এটা লাগিয়েছি এর কারণ হচ্ছে গিয়ে আমি এর সাথে লাগিয়েছি একটা গ্রাফিক কার্ড। আমার গ্রাফিক কার্ডের নাম হচ্ছে গিয়ে NVIDIA Gigabyte 3060
উইন্ডফোর্স ওসি এডিশন। আমি আগেই বলে দিই এর যে ক্যাপাসিটি সেটা 4 জিবি থেকে শুরু হয়ে যায় মোটামুটি, বা 4 জিবির হয়তো আশেপাশেও আছে আমি জানি না, কিন্তু আমার যে গ্রাফিক্স কার্ড লাগানো আছে সেটা লাগানো আছে 12 জিবি, যাতে আমার গ্রাফিক্স এর কাজ অনেকটা ভালোভাবে হ্যান্ডেল করে দিতে পারে এই গ্রাফিক্স কার্ড। আমি এখানে যেহেতু গ্রাফিক্স কার্ড লাগিয়েছি তাই আমি ঠিক করেছিলাম যে ইন্টেল i5 এর 14400F টাই লাগাই। এবার এই মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, হেনা তেনা সবকিছুতে গেল, কিন্তু একে পাওয়ার সাপ্লাইটা কে দেবে? আমার যে এসএমপিএস আছে সেটা হচ্ছে কি কুলার মাস্টার কোম্পানি MWE Bron 650 ভার্সন 3, আর এটা হচ্ছে কি একটা 230 ভোল্টের এসএমপিএস। যেহেতু এটা একটা গেমিং কম্পিউটার বা ভিএফএক্স হেভি কম্পিউটার, তার জন্য ভাই এর ভোল্টেজ একটু বেশি লাগে, তাই আমরা এর মধ্যে লাগিয়েছি 230 ভোল্ট। ভাই এই সবটা গেল, কিন্তু এর মধ্যে কিসের র্যাম লাগানো আছে সেটা তো জানা দরকার। আমার যে র্যাম, সেই র্যাম হচ্ছে গিয়ে ক্রুশাল কোম্পানি, আর এই র্যামের টাইপ হচ্ছে গিয়ে DDR5। আর এই র্যামের যে টাইপ সেটা নর্মাল DDR5 নয়, এটা হচ্ছে গিয়ে DDR5 Pro। আর আমি আপাতত একটা 16 জিবি লাগিয়ে রেখেছি শুধু। আমার র্যামের নাম হচ্ছে গিয়ে ক্রুশাল DDR5 Pro 16 জিবি। আর এর মধ্যে 16 জিবি আমি একটা লাগিয়ে রেখেছি, ফিউচারে যখন দরকার হবে তখন আমি এর মধ্যে আরো চাইলে আপগ্রেড করতে পারি। আর এই র্যাম পার সেকেন্ড 5600 MB সাপোর্ট করতে পারে। আমি অবভিয়াসলি লাগিয়েছি এর মধ্যে SSD, ফিউচারে আমার এর মধ্যে হার্ড ডিস্ক লাগানোর প্ল্যান আছে, কিন্তু আমি এখনো অব্দি লাগাইনি। আমার যে SSD তার ব্র্যান্ড হচ্ছে গিয়ে কিংস্টোন, এর পুরো নাম হচ্ছে গিয়ে NV3 NVMe M.2, আর এটা হচ্ছে গিয়ে একটা 1 TB SSD, আর এর ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 6000 পার সেকেন্ড। মোটামুটি আমার কম্পিউটারে লাগানো আছে এইসব জিনিস, যার জন্য ভাই আমার এই কম্পিউটার চলে একদম স্মুথ। আর আমি এর মধ্যে লাগিয়ে রেখেছি Windows 11 Pro, যার জন্য আমার কম্পিউটার হয়ে যায় আরো স্মুথ। আর আমি শিওর এটা আমার ফিউচারের আরো ভিএফএক্স এর জিনিসপত্র আরামসে হ্যান্ডেল করে দিতে পারবে। আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।